ফাইনালি হাতে পেয়ে গেলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর ম্যাচ অফিসিয়াল বল ট্রিয়ন্ডা। বলটা পাঠিয়েছে ক্লিটস বিডিতে বলটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে খুব সহজে অর্ডার করে নিতে পারবেন। তো আজকে শুধু আমি বল দেখাবো না, মাথায় ট্রিয়ন্ডা এর কন্ট্রোল, পাসিং, ড্রিবলিং, শুট এবং কার্ভ শটগুলো করে দেখাবো। সো লেটস গো। ত্রিয়ন্ডা বলের ডিজাইনটা বানানো হয়েছে 2026 বিশ্বকাপের হোস্ট দেশ ইউএসএ, কানাডা আর মেক্সিকো, এই 3 দেশের রং আর প্রতীক দিয়ে। পুরো ফ্ল্যাগ কপি করা হয়নি, কিন্তু তাদের আইডেন্টিটি গুলো ডিজাইনে ব্যবহার করা হয়েছে। ব্লু রং এসেছে ইউএসএ থেকে, রেড এসেছে কানাডা থেকে আর গ্রিন এসেছে মেক্সিকো থেকে। বলের উপর ছোট ছোট স্টার, মেপল লিফ আর ইগলের প্যাটার্ন দেখতে পাবেন, যেগুলো 3 দেশের কালচার আর ইউনিটিকে রিপ্রেজেন্ট করে। এই 3 দেশের রং আর প্রতীক মিলে 3 নেশনস 1 ওয়ার্ল্ড কাপ কনসেপ্ট নিয়ে ত্রিয়ন্ডা বলটি তৈরি হয়েছে। বলটা ধরতে হচ্ছে প্রিমিয়াম লাগে এবং একটু ভালো ওয়েট আছে। সো কি অবস্থা হয় দেখি। আমি এখানে মার্কারের ড্রিল করেছি যাতে বোঝা যায় টাইট স্পেসে বলটা কেমন কাজ করে। দেখতেই পাচ্ছ হঠাৎ দিক পরিবর্তন, দ্রুত কাট আর ক্লোজ কন্ট্রোলে বলটা একদম ব্যালেন্স থাকে। ফুটওয়ার্কের সময় এই বলটা খুব দ্রুত রেসপন্স দেয়, হালকা টাচ দিলেই বলটা সঙ্গে সঙ্গে মুভ করে, ফলে স্টেপ ওভার, সাইড টাচ আর দিক পরিবর্তনের কোনো দেরি হয় না। এই বলের সবচেয়ে ভালো দিক হচ্ছে জাগলিং করার সময় বলটা খুব স্টেবল থাকে, বলটা অকারণে লাফায় না, ফলে পা আর পায়ের উপরের অংশে কন্ট্রোল অনেক সহজ হয়। লং জাগলিং হোক বা ফার্স্ট টাচ, দুটো ক্ষেত্রেই বলটা খুব ভালো পারফরমেন্স দেয়। এবার বল নিয়ে দৌড়াচ্ছি, রান করার সময় লক্ষ্য করে দেখবে বলটা পায়ের কাছাকাছিই থাকে। স্পিড বাড়লেও বলটা বেশি সময় চলে যায় না, যার কারণে হঠাৎ থামা, কাট নেওয়া, দিক পরিবর্তন করা অনেক সহজ হয়। এবার আসি বল কন্ট্রোলের দিকে। চেস্ট কন্ট্রোল নিতে গেলে সুন্দরভাবে কন্ট্রোল হয়, হঠাৎ করে সামনে ছিটকে যায় না। হাই কন্ট্রোলের ক্ষেত্রেও ব্যালেন্সটা খুব ভালো হয়। লেজ বা পায়ের উপরের অংশ দিয়ে কন্ট্রোল নিলে বলটা ফিল অনেক ক্লিন লাগে। হাই বল হোক বা ফার্স্ট পাস, প্রথম টাচেই বলটা নিজের নিয়ন্ত্রণে আনা যায়, এর ফলে পরের পাস, শট বা ড্রিবল নেওয়া অনেক সহজ হয়ে যায়। এবার ওয়াল পাস টেস্ট করছি। পাস দেওয়ার সময় বলটা যেভাবে ফিরে আসে তাতে বোঝা যায় এর বাউন্স কন্ট্রোল খুব স্টেবল। 1-2 পাস খেলতে কোনো সমস্যা হয় না। কার্ভ শুটের ক্ষেত্রে ত্রিয়ন্ডা সত্যিই ইমপ্রেস করেছে। ক্যামেরা ওপেন করে প্রথম 2টো শট নিলাম, খুব বাজেভাবেই গেল। বলটা দিয়ে কার্ভ শট নেওয়া খুবই শার্প লাগে, বলটা স্পিন দারুণভাবে ধরে, তাই ইনসাইড দিয়ে মারলে ন্যাচারাল কার্ভ পাওয়া যায়। হালকা টাচেও বল নিজের লাইনে থাকে, অপ্রয়োজনীয় দিক পরিবর্তন করে না। দূর বা কাছ থেকে সব দূরত্ব থেকে একুরেসি ভালো। লং শট, দূর থেকে শট নেওয়ার সময় ত্রিয়ন্ডা বলটা পুরো কনফিডেন্স দেয়। লেসে লাগার সাথে সাথেই বলটা শক্তি ধরে রাখে, ফলে শটের গতি আর দিক ক্লিয়ার থাকে। হাওয়ার মাঝেও বলটা নিজের লাইনে যায়। দেখা যাচ্ছে বলটার একুরেসি হচ্ছে পারফেক্ট, বলটা হালকা নরম স্মুথলি যায়। সো আই হোপ আপনারাও এই বলটা ইউজ করে দেখতে পারেন। এবার আসি ভিডিওর শেষ অংশের শটগুলোতে। প্লেসমেন্ট শটে বলটা ছোট টার্গেটে সহজে যায়, একুরেসি প্রায় পারফেক্ট। পাওয়ার শটে দূর থেকে শক্ত শট নিয়েও গতি ও কন্ট্রোল ধরে রাখে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নিয়েছি, ত্রিবেলার শটে স্পিন ধরে বল সুন্দর বাঁক নেয়। ক্লোজ রেঞ্জে দ্রুত শটেও নিয়ন্ত্রণ হারায় না, হাফ ভলিতে হাফ ইয়ার বল ক্লিনলি বের হয়, ফুল ভলিতে পুরো ইয়ার বলও পাওয়ারে ধরে রাখে। সব মিলিয়ে ত্রিয়ন্ডা বল প্রতিটি শট যেখান থেকে নেওয়া হোক না কেন, কন্ট্রোল, স্পিন আর একুরেসি দারুণভাবে কাজ করে।
সবগুলো ফিল্ড টেস্ট করার পর বলতেই হবে ত্রিয়ন্ডা আসলে একটি স্টেবল এবং ব্যালেন্স ম্যাচ বল। এর পারফরমেন্স আসলে খুব ভালো। আপনারাও চাইলে এটা খুব সহজেই ক্লিটস বিডি থেকে অর্ডার করে নিতে পারবেন। আবার নতুন একটা ভিডিও দেখা হবে। বাই বাই।